হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে শনিবার, যেহেতু ছুটি ছিল, তো এই জন্য অনেকক্ষণ আজকে ঘুমিয়েছি। আর শরীরটাও ভালো না, পেটটাও কদিন ধরে ব্যথা ব্যথা করছে। তো এই জন্য আরও একটু দেরি করে উঠেছি। প্রায় তখন 9টা মতন বেজে গেছে, তখন উঠেছি। উঠে আগে দেখলেই তো, উঠে জানলাগুলো খুলে নিলাম। খুলে শীতের জ্যাকেটটা পরে নিচ্ছি, যেহেতু জানলা খুললে না ওই সাইড দিয়ে ভীষণ হাওয়া আসে, ঠান্ডা হাওয়া। আর রোদ তো সেরকম নেই, কীরকম কদিন ধরে মেঘলা মেঘলা, সেরকম রোদের অতটা মানে তেজ নেই। তো এই জন্য ঠান্ডা লাগছিল, আগে জ্যাকেটটা পরে নিলাম। আর ছেলেরাও স্কুলে যাবে, যেহেতু 9টার দিকে বেজে গেছে। তো এই জন্য ছেলেদেরকে বললাম যে তোরা স্নান করবি, আগে ব্রাশ ট্রাশ করে নে, আমি জল গরম করে দিচ্ছি। তো ছেলে বলল যে আজকে হাফ স্কুল, আজকে স্নান এখন করবে না, এসে করবে। তো বললাম তাহলে ঠিক আছে, যা, আমি দুপুরবেলা তাহলে জল গরম করে দেবো, তখন এসে স্নান করে নিবি। তো ওটাই বলছিলাম ছেলেদেরকে। তো তারপরে দেখো এদিকে বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি। এইটা না খুব ভারী, তো এটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে তারপরে চলে যাব বাইরে। এদিকে দেখো পর্দাগুলো হচ্ছে গুছিয়ে সরিয়ে দিলাম। সরিয়ে এটা ঘরের বাইরে বাইরে পর্দাটাও সরিয়ে দিলাম। দিয়ে এখন বাইরে এঁঠো বাসন আছে অনেক, কালকে সেগুলোকে কলপারে রাখতে হবে, জল দিয়ে ধুতে হবে। তো জল টল দিয়ে রাখবো, রেখে আগে ছেলেদেরকে খাবার করে দেবো। ওরা হচ্ছে স্কুলে চলে যাবে, তারপরে আস্তে ধীরে সুস্থে করব। তো বাসনগুলো আগে বের করে রেখে আসি কলপারে। কলপারে রেখে একটু জল টল দিয়ে আসি। বেশি বাসন নেই, কয়েকটা বাসন আছে। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো, পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করবে। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটু প্লিজ পাশে থেকেও ভালোবাসা দিও। তো তারপরে দেখো ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে ছেলেকে আগে ছাতু গুলে দিলাম। ছাতু গুলে ওকে একটুখানি মুড়ি দিয়ে মেখে দিলাম, তো খেয়ে দিয়ে নেবে। তো বাইরে কাজকর্ম সেরে মুখ হাত পা ধুয়ে আসলাম, এসে জামা পরলাম, পরে রেডি হলাম। কালকে ছেলে রেশন থেকে ওই আটা এনেছে, আটাটা চেঞ্জ করবো আর মায়ের ওখানে একটু যাব। কবে থেকে ভাবছি যে একটু ডালের বড়ি দেবো, হচ্ছেই না। তো এই জন্য দেখি যদি এই সপ্তাহে হয়, এই সপ্তাহে দিয়ে নেব। আর আমি বাপরে বাপ, আগে আমার এই সব সমস্যা ছিল না, এখন এই পিরিয়ডের সময় আসলেই কোমর টমর দিয়ে ভীষণ ব্যথা, মানে কোনো কাজ করতে পারি না, এরকম সমস্যা। আগে আমার ব্যথা ট্যাথা কিছু হতো না, কিন্তু এখন এই যত দিন যাচ্ছে তত যেন দেখছি ব্যথা বাড়ছে। তো কি করব, কোমর নিয়ে নড়তেই পারছি না, মনে হচ্ছে বেঁকে রয়েছি, সোজা হতে পারছি না, এরকম একটা ভাব। তো চলো সঙ্গে থাকো, যাই মায়ের ওখানে। ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, ছাতু গুলিয়ে দিলাম, 2 ছেলে খেলো। আর মা ওখানে রান্না করেছে, মা বলছে যে আয় এখানে ভাত খেয়ে নিস। তো ওখানে খেয়ে নেবো, আর দুপুরে বাড়ি এসে যাই হোক একটা সেদ্ধ কিছু করব, আর রাতে রুটি বানাবো। আজকে বেশি রান্নার তোড়জোড় করবো না, দুপুরবেলা দেখি ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে নেবো, প্রেশারে ঘি দিয়ে খেয়ে নেবো, আর ওই বেলা রুটি করব। তো এই জন্য রান্নার অত চাপ নেই। তো চলো মায়ের ওখানে যাই, দেখা হচ্ছে, সঙ্গে থাকো। মায়ের বাড়ি এসে আগে খেয়ে নিয়ে এলাম। মা মটরের শাক ভাজা আর পালং শাক করেছিল, তাই খেলাম। এখন হচ্ছে যাবো এক জায়গা মার সাথে। আর এদিকে ডাল ভিজিয়েছে, কালকে সব বড়ি দেওয়া হবে। সকাল থেকে পেটটা ব্যথা ব্যথা করছে, কি জানি কিসে, খিদেতে নাকি এমনি বুঝলাম না। রুটি আর বানাইনি, মুড়ি দিয়ে খেয়েছি। আর সেই আসলাম 9টার সময় এসে, আর তখন না এই 2 দিন ঠান্ডা পড়েছে না, আর ভাল লাগে না রুটি ফুটি কিছু বানাতে। তো চলো পরে আসছি, সঙ্গে থাকো। তো খেয়ে দিয়ে গেছিলাম এক জায়গায়, সেখান থেকে ঘুরে আসলাম। কি লেগেছে, ঘুরে আসলাম, ঘুরে এসে তারপরে এক সবজিওয়ালা এসেছিল, অনেক সবজি নিলাম ব্যাগ ভর্তি করে, বেগুন,
ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সব নিয়েছি। হচ্ছে বাড়িতে প্রায় 1টা বাজে, ছেলেরা স্কুল থেকে চলে আসবে, যে প্রেশার একটুখানি ভাত বসাই গা। তো চলো সঙ্গে থাকো। আর ভাল লাগছে না, পেট ব্যথা করছে ভীষণ, যে একটুখানি ভাতটা বসিয়ে দিয়ে স্নান টান করে ভালো করে শুই গা। ভাল লাগছে না, একদম কিচ্ছু ভাল লাগছে না। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। মা স্নান করতে গেল, মা আজকে রান্না করেছে ওই যে স্নান করতে যাওনি? আমি এখন চলে যাবো ওরা স্কুল। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র বাড়িতে আসলাম। আসার সময় ওষুধ নিয়ে আসলাম, ভীষণ পেটে ব্যথা করছে। আর এখন প্রেসারে ভাত বসাবো, ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে, আর আমার জন্য পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ দেবো, দিয়ে ভাত বসাবো, দিয়ে যাব স্নান করতে। আজকে ঘরটার কিছু মুছবো না, একদম ভাল লাগছে না, ভীষণ পেটে ব্যথা করছে। তো চলো ভাতটা সব কিছু রেডি করে যাই, একটু স্নান করে আসি। 1:30 বাজে, অলরেডি 1:30 বাজে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো সবাই যে দুপুরে খাওয়া দাওয়া করবো এখন। এই যে কালকের একটু মাংস আছে, মা দিয়েছিল, এইটা 2 ছেলেকে দিয়ে দেবো, আর আমি এই পেঁপে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। যেহেতু আমার পেটটা ভালো না, ভীষণ পেটে ব্যথা করছে, ওষুধ নিয়ে এসেছি, বলছে বেশি রিচ খাবার না খেতে, হালকা পাতলা খেতে। তো এই জন্য আমি এই পেঁপে আলু সেদ্ধ দিয়ে খাবো, আর ওদেরকে পেঁপে আলু সেদ্ধ দিয়ে মেখে দেবো। আর এই যে মাংসটা আছে দুজনকে দিয়ে দেবো, এই যে একটু মাংস আছে, এটা দুজনকে ভাগ করে দেবো। আর এখন ঘড়িতে বাজে প্রায় 2:45 বাজতে গেল। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, এখন 3:10 মতো বাজে। বড় ছেলে পড়তে যাচ্ছে, আমি আর ছোটো ছেলে একটু শোবো। ওষুধগুলো খেলাম, খেয়ে দেখি পেটের গন্ডগোলটা মানে ভালো হয় নাকি। ব্যথাটা একটু কম আছে, স্নান করার আগেই গ্যাসের ট্যাবলেটটা খেয়েছি, আর এখন স্নান করে উঠে এখন খেলাম ওষুধ বাকি যেগুলো ছিল। তো চলো একটু শুয়ে নিই, পরে বিকালে দেখা হচ্ছে, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো দুপুরে শুয়ে একটা বই দেখছিলাম, ভূতের সিনেমা, আমি আর ছোটো ছেলে মিলে। আর বড় ছেলে তো পড়তে গেছিলো। তো এখন রান্নাঘরে আবার কিছু রান্না করতে হবে, যে দুপুরে সব খাওয়া দাওয়া করে রেখেছি, বাসন রয়েছে, এগুলোকে মেজে নিয়ে আসবো, নিয়ে এসে রান্না বান্না করব। তো রাতে কি করি চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। তো এখন চলে এসেছি রাতে রান্নাঘরে। আজকে হচ্ছে একটা জিনিস বানানোর জন্য রেডি হয়েছি, লাইট জ্বালাতে হবে না, লাইট অলরেডি জ্বলছে। তো এই যে এখন বানাবো হচ্ছে একটা জিনিস। তো তার জন্য এখানে দুধ ফ্রিজে ছিল, হালকা একটুখানি চিনি দিয়ে গরম করে নিয়েছি। এবার এখন আবার এটাকে ঠান্ডা করতে হবে, যেহেতু ফ্রিজে ছিল আর আমার হাতে বেশি টাইমও নেই। তো এই জন্য ভাবলাম যে একটুখানি হালকা গরম করে নিই। তো এখন ভালোই গরম হয়ে গেছে, ধোয়া হচ্ছে, দেখতে পাচ্ছ নাকি জানি না তোমরা। তো এখন এটাকে ব্যাটারটা রেডি করে আজকে দেখি, একটা ইচ্ছা আছে বানানোর, একটা না দুটো ডিশ বানানোর ইচ্ছা আছে, একটা মিষ্টি একটা ঝাল। তো আগে মিষ্টিটার ব্যাটারটা করে নিয়ে তারপরে ঝালটা রেডি করব। তো চলো সঙ্গে থাকো। এখন দুধের মধ্যে দিয়ে দেবো সুজি, ময়দা, মৌরি, আর দুধ তো আগেই নিয়েছি, বুঝতেই পারছো তার মানে কি করব। আর দুধের মধ্যে আগেই চিনি দেওয়া হয়ে গেছে আমার, তো চিনিটা গলেও গেছে, চিনিটা যাতে গলে যায় তাই জন্য আগে থেকে চিনিটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তো এখন এর মধ্যে সুজি ঢেলে দেবো। পুরোটা সুজি দেব না, বেশি করব না, অল্প কয়েকটা করব, বেশি করব না। তারপরে এটা তো আবার ফুলবে, ফুলে আবার অনেকটা হবে। তো দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এটা এখন আমি একটুখানি সেট হওয়ার জন্য এরকম করে রেখে দেব। পরে হয়তো আরেকটু জল দিতে হতে পারে, বেশ ভালোই ঘন হয়েছে এটা, আর একটু লাগতে পারে জল, আমি এখনই বুঝতে পারছি।
কিন্তু যেহেতু সুজি দিয়েছি তাই জন্য ভাবলাম যে একটু থাক, সুজিটা ভালো করে ফুলুক, তারপরে একবারে যখন ভাজবো তখন একবারে ভাজবো। তো এই জন্য এখন আর কিছু দেব না, এখন এরকমই থাক, সেট হতে থাক। এটা একটু সেট হয়ে নিক, ততক্ষণ আমি একটুখানি ময়দা মাখবো। তো চলো সঙ্গে থাকো, এটা থাক, একটু ঢাকা দিয়ে রাখি। তো দেখো মালপোয়ার জন্য ব্যাটারটা রেডি করে এদিকে হচ্ছে একটুখানি রোল বানাবো, তার জন্য একটুখানি ময়দা মাখবো। তাই জন্য ময়দাটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, আর দেবো একটুখানি সাদা তেল আর একটু চিনি দিয়ে ভালো করে ময়দাটা মাখবো। আগে ভালো করে মিশিয়ে নেব শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে মাখবো। আর যে সকল বন্ধু আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেলে যে একটুখানি সাবস্ক্রাইব করে আসবে। আমার কাকলি সিম্পল হাউস বলে আমার চ্যানেলটা আছে, একটুখানি আমার বাড়ি থেকে যেয়ে সবাই ঘুরে আসবে, একটু ভালোবাসা দিয়ে আসবে। তো দেখো তারপরে শুকনো মশলাগুলো আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি, ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে সুন্দর করে ময়দাটা মেখে রাখবো। মেখে রেখে তারপরে হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে তারপরে হচ্ছে লাস্টে এটা করব। আর ততক্ষণে ওই ব্যাটারটাও সেট হয়ে যাবে, ওটাও ভেজে নেব, যেহেতু ওটা একটা একটা করে ভাজতে হয়, অনেক সময় লাগে। তো যে এই জন্য ওটা আগে করব, তারপর লাস্টে এটা বন্ধুরা। তো তারপরে দেখো এই যে সব কিছু রেডি করে নিয়েছি, এই যে ভাজা চলছে। এই যে বড় ছেলের শখ হয়েছে, ও ভাজবে, তা বলছে আমাকে একটা দাও আমি ভাজি। তা ওই যে ভাজছে, ওটা সরা এবার হাতাটা, এবার এইটাতে তেল উপরে উঠিয়ে দে, ওইটা না এটা দিয়ে আগে তেল উঠা, আস্তে আস্তে সাইড থেকে ওর উপর তেল উঠিয়ে দে, দেখবি ফুলবে গেরম। সাইড দে, সাইড দে দে, ওঠা, হ্যাঁ। তো এই যে আমাদের ভাজা চলছে, বেশি করিনি, একদম অল্প কটাই করেছি, কেননা এরপরে কয়েকদিন পরে আবার মায়ের বাড়ি ওখানে হবে। তো এই জন্য আজকে একদম অল্প কটা করলাম, এই 8-10টা মতন হবে। আগে না এই ব্যাসটা একটু হতো হবে। তো এই যে ভাজা চলছে আমাদের। আর এদিকে এই যে দুপুরবেলা সবজি নিয়েছি, এগুলো এখনও তোলা হয়নি, এগুলো তুলতে হবে, সব গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রাখবো। আর রাতে এইসব মিষ্টি ফিষ্টি খেলে তো চলবে না, ঝাল তো কিছু চাই। তো ভেবেছি যে একটুখানি এগ রোল করবো। তো তার জন্য এখানে এই যে শশা মশা সব কেটে রেখেছে ছেলে, পরে এগুলোকে কাটবো, এমনি খোসা ছাড়িয়ে রেখেছে। দাঁড়াও এই যে দেখাই, ছেলে এগুলো খোসা টোসা ছাড়িয়ে রেখেছে। পেঁয়াজটা কাটা বাকি আছে এখনও, পেঁয়াজটা কাটবে। এই যে এনেছে, সস এনেছে। তো এর জন্য এই যেখানে ময়দা মেখে রেখেছি, পরে করবো এটা, আগে ওটা ভেজে নিই, ওটার একটা একটা করে সময় লাগে তো এই জন্য। তো চলো এই যে আমাদের ভাজা অর্ধেক হয়েছে, আর অল্প একটু আছে, বেশি নেই, আর 2-3টে হবে হয়তো, অল্পই ব্যাটার আছে। তো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। দেখবে একটা জিনিস যদি কোনো জিনিস আশা করে বানানো হয়, সেই জিনিসটা যদি ঠিকঠাকভাবে হয় না, দেখবে ভালো লাগে। তো বানালাম, ভালোই হয়েছে, খেতেও টেস্ট খারাপ হয়নি। টেস্ট তো হবেই, সব কিছু ভালোই দেওয়া হয়েছে, দুধ, তারপরে সুজি, ময়দা, মৌরি, চিনি, আস্তে হাতে যেন ছ্যাঁকা লাগে না, উল্টা এই পাশটা হবে তো আরও। তো এই জন্য টেস্ট খারাপ হয়নি, ভালোই হয়েছে মোটামুটি। তো চলো আবার রোল বানাবো, পরে আসবো। তো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো তারপরে মালপোয়া বানিয়ে রাতের খাবার দাবারও বানিয়ে নিয়েছি। তো আজকে বানিয়েছি রাতে হচ্ছে 3 জনের জন্য 3টে রোল। এই যে এটা আমার জন্য লঙ্কা দিয়েছি, এটা বড় ছেলে, আর ওটা ছোটো ছেলের জন্য, ছোটো ছেলে অর্ধেক খাওয়াও হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে রাতের মেনু, রোল। আর এখানে আছে এই যে টোটাল এই মালপোয়া হয়েছে এই কটা। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। দেখো আমি খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম, অনেক দিন তো লাইভে বসি না, তো একটুখানি লাইভে বসেছিলাম, সব কিছু আমার ডাউন হয়ে যাচ্ছে। তো এই জন্য একটুখানি ভাবলাম যে আজকে বাড়ি আছি, ছুটি আছে, লাইভে বসি। তো বসেছিলাম, দেখো বিছনা টিছনা করতেও পারিনি, ছেলেরা সব ঘুমিয়ে গেছে, অলরেডি 10টা 20 বাজে। তো চলো, ছেলে খাওয়া দাওয়া তো হয়েই গেছে, আর কোনো ঝামেলা নেই। এদিকে আমার রান্নাঘরের একদম এলো জেলো ছড়ানো ভরানো তাড়াতাড়ি করে লাইভে বসেছিলাম।
তো এখন এগুলো গোছাবো, গুছিয়ে সব গুছিয়ে রাখবো, গুছিয়ে তারপরে শোবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।